মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তেই কেঁপে উঠল বিশ্ব অর্থনীতি। ইউনাইটেড স্টেটস ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর খবর সামনে আসতেই তীব্র অস্থিরতা তৈরি হয়েছে আন্তর্জাতিক বাজারে। অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতি, সোনার উপর দামে নজিরবিহীন লাফ এবং শেয়ার বাজারে বড়সড় পতনের আশঙ্কায় দিশেহারা বিনিয়োগকারীরা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সামনে প্রশ্ন একটাই, যুদ্ধের এই প্রভাব ঠিক কত দূর ছড়াবে? সোনার দাম কি সত্যি 2 লক্ষ টাকার দোরগোড়ায় পৌঁছাবে? তেলের আগুনে কি রক্তাক্ত হবে শেয়ার বাজার, নাকি এই আতঙ্ক সাময়িক? নমস্কার, আমি রিম্পি, আপনারা দেখছেন হাই নিউজ। ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইয়ের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডঙ্কা বাজতেই অস্থির হয়ে উঠল বিশ্ববাজার। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরে সোনার উপর দাম দুর্মূল্য হতে চলেছে। পাশাপাশি শেয়ার বাজারেও এর বিরাট পতনের আশঙ্কা করা হচ্ছে। রিপোর্ট বলছে মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধের জেরে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, আর এর ফলে সোনার উপর বিনিয়োগের পরিমাণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে 24 ক্যারেট সোনার দাম 9,430 টাকা বেড়েছে। 22 ক্যারেট সোনার দাম বেড়েছে 8,550 টাকা। 1 মার্চ দিল্লিতে 24 ক্যারেট সোনার দাম ছিল প্রতি 10 গ্রামে 1,68,860 টাকা। কলকাতায় 1,68,710 টাকা। কলকাতায় 22 ক্যারেট সোনার দাম ছিল প্রতি 10 গ্রামে 1,54,630 টাকা। সোনার পাশাপাশি রূপোর দামেও ব্যাপক বৃদ্ধি নজরে এসেছে। চলতি সপ্তাহে রূপোর দাম প্রায় 20,000 টাকা বেড়েছে। রিপোর্ট বলছে 1 মার্চ সকালে প্রতি কেজি রূপোর দাম ছিল 2,95,000 টাকা। বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী এই পরিস্থিতিতে এখনই বিশেষ বদল হবে না। এমনিতেও গত সপ্তাহে সোনার উপর দাম ঊর্ধ্বমুখী ছিল। তার উপর ইরান যুদ্ধ বাজারে ভয়ের পরিস্থিতি তৈরি করেছে। গুরুতর এই অবস্থায় নিরাপদ বিনিয়োগের জন্য সোনার উপকেই প্রাধান্য দেবেন বিনিয়োগকারীরা, আর যার ফলে আরও ঊর্ধ্বমুখী হবে বাজার। বিশেষজ্ঞদের দাবি, পরিস্থিতি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়েছে তাতে ভারতের সোনার দাম 1,70,000 পার করে ফেললেও আশ্চর্যের কিছু নেই। যুদ্ধ যদি আরও ভয়াবহ আকার নেয়, সেক্ষেত্রে 10 গ্রাম সোনার দাম 2 লক্ষ টাকা ও রূপোর দাম কেজি প্রতি 4 লক্ষ টাকাও ছাড়িয়ে যেতে পারে। শুধু সোনার উপর দাম নয়, এই যুদ্ধের বড় প্রভাব দেখা যেতে পারে দেশের শেয়ার বাজারে। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় শেয়ার বাজারে বিপুল রক্তক্ষরণের সম্ভাবনা রয়েছে। ক্রিপ্টোকারেন্সিতেও দেখা গিয়েছে যুদ্ধের প্রভাব। বিটকয়েনের দাম 5% নেমে হয়েছে $64,000। কেবল ভারতের শেয়ার বাজার নয়, বিশ্বব্যাপী বাজারেও যুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছে। সোমবার 400 পয়েন্ট পড়ে যায় মার্কিন শেয়ার বাজার। জাপান এবং দক্ষিণ কোরিয়ার বাজার পড়ে গিয়েছে 2 থেকে 3% পয়েন্ট। হংকং, চীনের বাজারেও হতশ্রী দশা। যুদ্ধের আবহে আবুধাবি এবং দুবাইয়ের বাজার আগামী 2 দিন বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। যুদ্ধের বাজারে চড়চড়িয়ে বাড়ছে তেলের দামও। আগামী দিনে হরমুজ প্রণালী যদি পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয়, তাহলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। তাতে ভারতের সমস্যা আরও বাড়বে। এহেন পরিস্থিতিতে কি করবেন বিনিয়োগকারীরা? বিশ্লেষকদের মতে, আপাতত বড় লাভের আশা না করাই ভালো। খুব সতর্ক থেকে ট্রেডিং করতে হবে। তবে হুড়মুড় করে শেয়ার বিক্রি করে ফায়দা তোলাটাও খুব একটা লাভজনক হবে না। অতীত উদাহরণ টেনে বিশ্লেষকরা বলেছেন, কোভিড অতিমারি হোক বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, প্রাথমিক আতঙ্ক কেটে গেলেই বাজার ফের ঊর্ধ্বমুখী হয়েছে। সেই কথা মাথায় রেখেই বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নিতে হবে।